আগো কেমন পর্যন্ত আগো বিশ্ববিদ্যালয় থাকবো আমি ডিজাইন লই আগাইতেছি 170 জন হয়েছে আমিন আপনি শুধু অনলাইনে ঠিকানাটা লিখে দিবেন 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিবেন আমরা আপনার লগে যোগাযোগ করবো আগে জায়গা টোকাই হাই কোনওয়ান দিক কত টাকা লাগে কেমনে লাগে আপনারটা আপনি দিবেন আপনি কমিটি হইবেন আই নাই কারণ নগবে এত ওয়াজ ব্যবসা করি তো যা করলো শেষমের সাথে ইউনিভার্সিটির কথা কই হাজার হাজার কোটি টাকা কামাল লাগছে আর দরকার নেই মারিকা অনেক আর অ্যাকাউন্ট পর্যন্ত বাজে আপনি বা আন্নগরটা আর অ্যাকাউন্টে হামদাইলে ঠিক নিও আমি আমনগরে কমিটি বানাই দিও আঙ্গ ইউনিভার্সিটি থেকে যদি বড় একজন আলেম হয় এর চেয়ে নেয়ামত আর কি হতে পারে বলে আমিন এই যে 81 নম্বর বলছি শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাইবেন মসজিদ গেরামো দেন যে নিজেও নামাজ হইতে আর না গেরামো ফজ্জানাটা বাচ্চনাটা শেখাপতি হয় মতো আল্লাহ যে বার করে দেয় ঠিক নেই ঠিক নেই এই আল্লাহ আমরা জিয়ানো হারি সিলেট হারি সিটাং হারি লক্ষ্মীপুর হারি হাতরে হারি শাহরাস্তি জিয়ানো ভালো জায়গা পাই একসাথে 1000 ডিসিমেল কদ্দুর আল্লাহ যাতে আশা ফুরে কোন আমিন শরীক হইবেন যাদের ভালো মনে করেন আর আমার এই খুতবা আপনি দান করবেন আপনি মসজিদে প্রবাসী যারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখলাম কথা শেষ কালেকশন হয়েছে রে হয়েছে নি শেষ নেই এখন আলোচনা শুরু বিষয় আমার খুতবার 85 নম্বর আলোচনা 85 86 87 প্রথম আমি ধরেছি অসৎসঙ্গ আর তাখাল্লুসু মিন রুফাকাই সু খারাপ বন্ধু হাসর মাঠে মানুষ 9টা জিনিস নিয়ে আফসোস করবে এই 9 নম্বরের ভিতরে একটা হচ্ছে প্রেম নিয়ে আফসোস করবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা আমি অন্যান্য মানুষদেরকে প্রেম না বানাইয়া যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেম বানাইতাম বন্ধু বানাইতাম আজকে পৃথিবীটা হচ্ছে বন্ধুর যুগ মেসেঞ্জারে চ্যাটিং করে ইমোতে চ্যাটিং করে তারপরে হোয়াটসঅ্যাপ শরীফে ডার্লিং এর লগে ভিডিয়াম কল দেয় ঠিক না অজ্ঞা যুগ খাইবিনি বন্ধু ছাড়া বেগুন শারমিনের জামাই ঠিক রে বুড়িগারা মনে মনে ফেসবুক চালায় কারে কত হিটা দিতেছে ঠেলি দেয় বুড়িগাটা চায় তো এই বন্ধু বন্ধু হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ আঙ্গুল কামড়াইবে হাসর মাঠে কি করলাম ইয়াউমা ইয়াউদ্দু যালিম আই মিন রুফাকাইসু আঙ্গুল কামড়াইবে আল্লাহ কি করলাম কেন রাসূলকে ফ্রেন্ড বানালাম না কেন আমি ফরকিয়া প্রেমিস্টিকে ফ্রেন্ড বানালাম কলেজের ডার্লিং এর ফ্রেন্ড বানালাম আমার লাইফ তো মার্ডার করে দিছে সে আজ তার প্ররোচনায় আমি শেষ হয়ে গেলাম ত্রিমোহনীতে যাইয়া ডার্লিংকে কতদিন হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ালাম আমি শেষ আফসোস করবে আঙ্গুল কামড়াইবে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প হযরত ভ্লাদিমির পুতিন আঙ্গুল কামড়াইবে আর শুধু আল্লাহ এবং রসুলের সাথে যারা বন্ধুত্ব করছে আল্লাহ আল্লাহদের সাথে যারা বন্ধুত্ব করছে একামতের দিনের অতন্দ্র প্রহরীদের সাথে যারা বন্ধুত্ব করছে তারা খুশিতে বাগ বাগ সুবহানাল্লাহ ভাই জান্নাতীরা আল্লাহ ওয়ালারা আরিকাতুল ইত্তিকা এভাবে বক্স কার্ডে এলান দিব এলান দিব রে আরিকাতুন নিসা হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজুরুন আল্লাহ কইতে আছে আমার জান্নাতি বান্দারা যারা আমারে বন্ধু বানাইছে আমার মদিনার নবী সাহেবের বন্ধু বানাইছে তারা এবং তাদের ওয়াইফেরা এলান দিয়ে বক্স কাটে জান্নাতের নিয়ামতগুলো ভোগ করবো হযরত জো বাইডেন ভ্লাদিমির পুতিন বানিয়াছো সবুজা সাগরিকা আকাশিয়া আঙ্গুল কামড়াইব কি করলাম কে কয় আল্লাহ আতকুল আল্লাহ নষ্ট করছো 40 মিনিট আতকুল কে কয় আল্লাহ কে কয় আল্লাহ সূরা ফুরকানের এই 27 নম্বর আয়াতে আঙ্গুল কামড়াইব তাইলে অসৎ বন্ধুগুলো গাঁজা করে রে ছাড়ো আল্লাহ ওয়ালাদেরকে ধরো হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে ধরো একামতের দিনের কাজ যারা করে তাদের সাথে ভালোবাসা গড়ো আমিন তুমি তোমার জান্নাতি 12,500 এরা মাথা টিভি দিব এভাবে মাথা টিভি দিব
আর তাগর দিকে এইভাবে চাইবা, তাগরে ফেসে মারে যারা রুফাকায় তাকাল্লুস বিন রুফাকায় সুক হাজরাত জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প এদেরকে মারতেছে ফেরেশতারা। কিভাবে মারে সেটাও আল্লাহ বলতেছে, ফাকাইফা ইজা তাওয়াফাত হুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, এদিনের কেমনটা লাগবে, আয়াতের ঢং কেমন, আল্লাহ কেমন জাতের আল্লাহ, স্টাইল কেমন তার বলা, কি মহাগ্রন্থ আল কোরআন। এই আয়াতটা তামাম পৃথিবীর সব ভাষা দিয়েও ওই মোশানে ইমোশনাল অ্যাকশনের ট্রান্সলেশন করা পসিবল নয়। কারণ ইংরেজি এই পৃথিবীর বর্তমানে খুব প্রচলিত ভালো জনপ্রিয় ভাষা, কিন্তু হাতের ক্রিয়া 3 রকমের রূপান্তরিত হয়, ডো ডিড ডান। আর আরবিতে ফাআলা ফাআলা হাতে 668 রকমের হাতে রূপান্তরিত হয়। কোন জাতের আল্লাহ, কোন জাতের নবী, কোন জাতের ভাষা আরবি, লিল্লাহি তাকবীর। কোন নবী এদিন কিরকমটা লাগবে, আই যখন হাতের ফেসে মারিও না খাড় আলাই মুশিল লগে ফেরেশতারা, আর হাতের ফাঁসাই ফিডাইও ইয়াদরিবুনা আদবারাহুম, তাদের ফাঁসাই ফিডে ওইলা গুঁসাই নাক খুলিয়ে লেব ছিটছিড়ে ফেরেশতারা গাত রক্ত হইব। হাতে ডোনাল্ড ট্রাম্প এইভাবে ধরব, মাগো গেছি তো ফাঁসা দিছি না উপরের দিকে, এই মাগো লাডিটা দি ফেরেশতারা ইয়াদরিবুনা আদবারাহুম। এনে বাড়ির লোকে ফাঁসা কিনলে সেনাবাহিনীরা মারে জানস, হুইতো হইতো না, বইতো হইতো না, ও কিনতাম কিন্তু হইতো এমনি হইতো তো কিনা আরো নরম হিডা মানে কিতা আন্ডা খেত হয়ে যাবে, এমন হইতো হইতো না। এটা কোরআন থেকে প্রযুক্তিটা লই গেছে, ফাঁসায়া ফেইসে মারন, ফাঁসায়া ফেইসে কে কর আল্লাহ। আতকল তোর আতিটা রাননি থা, তোর রানের হিয়ান্তির এটা তো হিমবে খাইয়ে লেবো বড় গো তাই। আতকল কে কর আল্লাহ, রাইফেলের মতো সোজা কর কে কর আল্লাহ। ফাকাইফা ইজা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, এদিন কেমন লাগবে যখন তারপর আমি ফেসে ফাঁসার মধ্যে ফিডাটা দিই। আহা, আর আমার বন্ধুরা আল্লাহওয়ালারা মেড ইন জান্নাতে বেনসন সিগারেট খাইব বানিয়ে আসে, তাফসীর মাহফিলে যারা আয়োজন করছে এমনি টান দিব বাড়ির ডোনাল্ড ট্রাম্প বাড়ির তুই তো কমলার রেফেল করছিলি না ভাই। 3 দিন হরেনি নতুন হুন্ডা এসকালেটার চলালে টানি তাতে আসতে ফিকা পড়ে, এটা উড়ান মানে লাভ দি মারবি, ঠিক নেই কে কর আতকুল ফিটি কর কে কর নাকি তো তোর জাগাত বইয়ে মার খাওয়াইম তো তুই চাইবি নি কেন মারি তোরে রেডি দে ফিটি কর হাত দে দে সুদা কর দুর্গা 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 আতুরা রেডি রেডি এটা করার সাথে ফাঁসে দিন মার গেঁডিবে ঘুমজা সরকার ঘটনা কি আতকুল রেডি 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 আতকুল ফিটি ফিটি রেডি রেডি ডরা এ ফাঁকে মারসা অন যা গুনই মার তুই ঘুম যাইবার সুযোগ নাই তোর, কারণ এই মাহফিলার লটকাইতে বেটাকে 10 লাখ টাকা খরচ হয়েছে, তুই রানের ভিতরে হাত দিয়ে মন আছে হ্যাঁ না তোর মতো স্টুডেন্টের আর দরকার নাই তো, তুই বাইর যা কই আর দাঁড়ান না স্টুডেন্ট অনেক সিটের ক্যাপাসিটি বাইরে হিসের প্যাসেঞ্জার দিয়ে বইয়ের লিখবো আয়াত করিব ঠিক নেই, তুই ঘুম যাইলে বাইর যা কিন্তু তোর ঘুমের চা কেন, যে সিটে বয়স হতে সিট 10,000 টাকা ভাড়া হচ্ছে, প্যান্ডেল ট্যান্ডেল সহ বক্তার সম্মান হিসেব করলে এক সিট কত 1000, তাহলে 10,000 টাকা রেস্টুরেন্টের মতো কথা কইও আমিন ক তো তোমার কাসান দিহা কা দিব, কাসান দিহা কা 2 ওয়ার্ড এখানে কাসান দিহা কা, পৃথিবীর কোনো ভাষা নাই অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ট্রান্সলেশন করা, চ্যালেঞ্জ নেটে যাচ্ছে আমার কথা কিন্তু আফসারি ভাই ছোটখাটো মানুষ এত গরম গরম কথা কয় না, কারণ আরবি কোরআন যে কেমন জামে মানে এটা সত্যিকার ট্রান্সলেশন যে মোড়ে আল্লাহ বলছে এটা নবীগণ ছাড়া আল্লাহ ছাড়া এগুলো জানে না, সুবহানাল্লাহ। কাসান দিহাকা মানে পরিপূর্ণ ফান পাত্র মদের বোতল পুরাই ম্যাডামে জান্নাতের হুরে শাড়িটার দড়ি কাটতে কাটতে চুলটা লাগায় তার দিও ভাইয়া আসসালামু আলাইকুম ধরেন খান এটা রেখো কাসান জোরে কো কাসান কি স্টাইলের অর্থ, আল্লাহু আকবার কি মজার গ্রন্থ। তুই যখন কেমনে খাইবি
বানিয়েছো যারা আসলি মদখোর, জিজ্ঞেস মদ খেতে কি লাগে? মদের লগে গরুর গোস্ত গুনা করা লাগে। আমি সাক্ষাৎকার নিছি, বললাম কাকা এটা কিনলে? ও ভাতিজা একটু ঝাঁস তো খাই না জীবনে, যদি জান্নাতে খাই আর কি একসাথে আনা কেন রে, একটু ঝাঁস ওইটা গলার দিলে ঝাঁস লাগে, তো একটু গুনা করা গোস্তে কামড় দিলে গোস্তটা আর মদটা খাইলে একটু ভালো লাগে। সূরা ওয়াকিয়া থেকে এটা নিছে, ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। তারা সেখানে পাখির গুনা করা গোস্ত খাবে সারাবান তাহুরার সাথে। দেখছেন নি, শুধু 45 মিনিট লাগছে শুধু তোকে সুবহানাল্লাহ ফিকার দিয়ে কিনলে এগুলো ওয়াজ আনা না। আমি বুঝলাম না, আমার শ্রোতারা এবার টরেটো করিস চটচট করে জ্ঞান আলেম নগদে ফিকার, তো কলব নষ্ট হয়ে গেছে গা। দেখি একটা অ্যাকশন নেই, কলবে কলবে ওই হিয়ান ঠিক আছে তো না, এইটার নাম কর তুই কেন হারো তোর আর সিস্টেমে পিক আপ দিয়ে তুই তো পিক আপ উঠে না, তাহলে জ্ঞান হিজ্ঞা লাগানো বালা আস্তে জমকার জাল লাগছে তো কথা ভেবে ঘুরে রে তো শুনবি। এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন। আমি মরা স্টুডেন্টের কাছে কথা বলি না, আমার স্টুডেন্টরা হাসি মুখে কথা রিসিভ করবে, বাড়িতে তাহাজ্জুদ পড়ে কানবে মহান রবের সামনে, মহাগ্রন্থ আল কোরআন নিজে নিজে হাসায় নিজে নিজে কাঁদায়, ইন্নাহু আদহাকা ওয়া আবকা। মাশাআল্লাহ আইছে তো সুবহানাল্লাহ, খাদা হল লিখিছে চাকা গুচ্ছে তো 30 সেকেন্ড হরে। চিন্তা করো ওয়াজ করলাম কি কজ্জাটাই করলাম বেশি। তুই রেডি নি? আজ না করিয়ে তুই রেডি নি? ওয়াইজা তুলিয়াত আলাইমা আয়াতু জাদাতুম ঈমানা, তারপরে ওয়াজিলাত কুলুবুহুম, তোর ফিকা ফ্লরন লাগবে, তাহলে আমি বুঝিও তোর কলব লড়ে দেহ লড়ে। এমনি দেখ গো ডোল রোল একটু রেডি, এত লড়ে না পড়িয়া আল্লাহ জানা নিব মারো, ঠিক আছে নি? রেডি তো? লিল্লাহি তাকবীর। তাহলে স্টাইলটা কি? আরিকাতুন নিসা, তাদের ওয়াইফের গায়ে ডালান দি মেড ইন জান্নাতের এটা। তখন কাফেরদের অ্যাকশন কি হবে? ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা ডাক দি কইব, ও জান্নাতীরা রে, আল্লাহ ওয়ালারা রে, জান্নাতে যে পানির বোতল দিছে মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আয় কিতার দুগা ফলের বোতল, আঙ্গুরের থোকা, কদুর ফাঁকির গোস্ত, আঙ্গুর দিকে মেলামার মারি কিচ্ছু রানো, কানতে কানতে কলজা ভাঙি গেছে, গলা হয়ে গেছে। তখন জান্নাতীরা কি জবাব দিবে? হিডাও আল্লাহ কয় ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আয় আলাল ডোনাল্ড ট্রাম্পিন, আয় আলাল জো বাইডেন। আল্লাহ জাল্লা শানু কাফেরদের জন্য এই দুইটা নিয়ামত চিরতরে হারাম করেছে। তাইলে তুই কিসের গ্যাং সাগরিকার লগে আঁটবি, না সবুজের লগে আঁটবি, না মিন্টার লগে আঁটবি, না জোনটার লগে আঁটবি? তুই আঁটবি একামতে দিনের কোরআনের কাজ যারা করে রে, আউলিয়া কেরামের সাথে যারা থাকে, তাবলীগের দিনের বাইদের সাথে যারা থাকে, তুই তাগর লগে থাকবি, তাহলে তোর জন্য জান্নাত। তামাম পৃথিবীর মানুষ বন্ধু বানা রেখছে কারে? ডাকাইতের করে, আল্লাহ ওয়ালার লগে হারে না, ঠিক না? এসএমএস গুরু মার সমাজে কিশোর গ্যাং, কি গ্যাং? মানে বালুর টাকে তো সাদা খাইবার গ্যাং। তোর এগুলো করি তুই লাভ নাই, তুই কিনলে মিন্টার লগে আনস, তুই কিনলে শর্মিনের লগে আনস, তুই আল্লাহর লগে, আল্লাহকে বিয়া আয় করাই, বিয়া কে গো? ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। দেখেন ফেলটা জমামত তাকাল্লুমের সিগা, আমি আল্লাহ বিয়ে করাবো তোমাকে, এরকম রব কি আর তুই পাইবি? কেউ এ কথা বলে নাই, নবীগণও বলে নাই আমরা তোমাদেরকে বিয়ে করাবো, আল্লাহ নিজেকে বিয়েটা আয় করাই।
জয় চেয়ারম্যান লাগতো না, তার কাজী সাহেব লাগতো না, তো তেলোয়ার কাজী বেড়া বিয়ে আয় করাই, রেজিস্ট্রি আয় করাই, মরানা সব টপ যা দরকার বন্দা নাইরি কোনাই আছে জানোস নি, রুম মাকসুরাতুন ফিল খিয়ার। ওই আমার জান্নাতের ব্রাইডাল চেম্বারে মাইয়া গুনের আয় ওয়েটিং করে আয় দিছি। দানের লাইনে নিয়ে এলো সুবহানাল্লাহ, চট করে মারি দেওয়ার দরকার ছিল, ঠাস করে মারি দিবি, ঠিক না? এরপর আল্লাহ ক বান্দা মাইয়াকে কোয়ালিটি দিতে জানোস, মাইকে কারো লাগে প্রেম করে না, কেউ গেলে টাচ করে না। দুনিয়ার তো নাহি দেয়া হেতি যত সুন্দর জীবনে প্রেম করে না, তার্য ধরে ভালো মানুষ, কিন্তু জিনে কিন্তু গেলে টাচ করিয়ে লইতে পারে। অনেক সুন্দরী মহিলারে জিনে ধরেনি তোকে গ্রামের কোরআন শরীফ আল্লাহ কয় সূরা রহমানে, কোন সূরা? লাম ইয়াতপিসুন নাইসু ক্বাবলাহু ওয়ালা জান্নুন ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাদ্দিবান। বান্দারে তোরে জিজ্ঞায় বিয়া করাই 12,500 এই মহিলাগুলা, তাগরে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, তাদেরকে জিন পর্যন্ত স্পর্শ করে নাই। আর তুই বন্ধুর লগে হাঁড়ি হযরত মোবাইল শরীফে চালাইতে আস, কি চালা? রূপ সাগরে ঝলকে মারিয়া। তোর গানটা এভাবে দরকার ছিল, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। একে তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। মসজিদ গুলো খালি নাই, নামাজি নাই, ফজর নামাজি ইমাম সাহেব মুয়াজ্জিন শেষ। আর যুবক জান্নাত কোথায় পাওয়া যায়, ডার্লিং কোথায় পাওয়া যায়? কমিউনিটি সেন্টারে আসলা না তো? জান্নাতের কমিউনিটি সেন্টারের নাম মসজিদ। আল্লাহ রসুলের ঘোষণা, খায়রুল বুকায় মাসাজিদুহা। তামাম জগতে, লন্ডন, ইটালি, তামাম জগতে সবচেয়ে সেরা জায়গার নাম মসজিদ। এখানে আসলে জান্নাত পাওয়া যায়। একে তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরিন দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কষ্ট থেকে বললাম, যুবকেরা, অনেক যুবক বাংলাদেশে কেমনে কেমনে চান্দা খাইব, কেমনে কেমনে মাইয়াগর লগে প্রেম করব, 2 নম্বরই করব, মাইয়াগরে গণদর্শন করব, এভরিজিং করব, অ্যাসিড নিক্ষেপ করব, এসব চিন্তা লয়ে আনে। এমন কোনো যুবক বাংলাদেশে পাইবেন না যার মাথার ভিতরে সফটওয়্যার ওদের প্রেম করিবার লাই। আর এক গ্রুপের মাইয়াও বার হয়ে গেছে প্রেম করি কেমনে প্রতারণা করিবার লাই। বিয়ে তো বইয়ে না, কোনোরকম বিয়ে একখান বই মানুষের কোটি কোটি টিয়া কেমনে হাতায় লিয়ে যাইব, এই চিন্তা করতেছে। আপনি খারাপ বন্ধু থেকে দূরে সরুন, ভালো বন্ধুগুলা নির্বাচিত করুন। সুন্দর সুশৃঙ্খল একটা রাষ্ট্র, সমাজ, ইউনিয়ন বিনির্মাণের জন্য উত্তম বন্ধুর বিকল্প। এই জন্য আল্লাহ বলছেন 9টা সেক্টরে মানুষ হাসর মাঠে আফসোস করবে। এলাস সায়েন্স নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কথা বলেছেন। একটা হচ্ছে বন্ধুর জন্য মানুষ আফসোস করবে, কেন আমি তারে বন্ধু বানাইলাম। তাহলে আজকে সিদ্ধান্ত নাও যুবকেরা, তোমরা ভালো মানুষের সাথে বন্ধুত্ব রাখবা, আল্লাহ আল্লাহদের সাথে বন্ধুত্ব রাখবা, আল্লাহ তোমাদের কল্যাণ করবে। পড়ে আমিন। এরপরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মারু আলা দীনি খালিলিহি, ব্যক্তি তার বন্ধুর সিস্টেমে চলে, বন্ধু যে ধর্মের, বন্ধু যে দলের, এই বন্ধুর দলে সে ডাইভার্ট হয়। দেখেন কেমন টেকনোলজি। আল্লাহ রাসূল বলছেন ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল ওয়া মান ইউসাহিব, তাইলে তুমি বানিয়েছো দেখো সবুজ সাগর গিয়া মিনটা কার লগে আড়ে, কার লগে, এত যদি গাঁজা করার লগে আড়ে মনে করবা হালকা এতে টানতে আছে, আর এত যদি মাইয়া বাগান না গ্রুপের লগে চলে এতে কিন্তু ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বন্ধু কিন্তু এত সাগর গিয়া, ঠিক না? এরকম সেটিং আসেনি, আসেনি? নবীর হাদিস, আহমদ, আবু দাউদ, তিরমিজি শরীফের হাদিস। তো এটা নিয়ে বিশাল অনেকগুলো হাদিস রেখেছি, আমি বললাম না, মূল টার্গেটটা আমি টাচ করে যাব, কারণ প্রতিদিনের সময়গুলো নষ্ট করি জান্নাতের ওয়াজ কই 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 কই, আসল কথা আমি কইতে পারি না, কারণ জান্নাতের ওয়াজ না করলে তোমরা আটকাইতে পারি না, আর তোরা আর মুখে এটা শুনতে চাস, এ লাইনটা কই আসতে আবার কিছু শ্রীপুরের মতিন পাটোয়ারে ট্যাবলেট বেশি আর কি, ঠিক রে? তো এখানের আর বাকি অংশগুলো আমি আরেকদিন বলবো। 86 নম্বর আলোচনা, ইসলামের দৃষ্টিতে বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড। মহিলাদেরও কি আছে? বয়ফ্রেন্ড আছে। হুজুর আমার একটা ভাইয়া পার্টি আছে, তো ভাইয়া পার্টি আধুনিক সংস্করণ মামা পার্টি। মামা কই আসে হোটেলে? আমার মামা ভাগ্নি ইউনিভার্সিটিতে পড়ে, আমার ভাগ্নি লাগে, ঠিক কিনা? বানিয়ার সময় এভাবে কিছু বাতিজা আছে, তার ছাসি আম্মাকে নিয়ে কালিয়াপাড়া মেয়ের হাজিগঞ্জ মার্কেটে যায়, এই তারপরে ডিসকভারি হুন্ডা নিয়ে বসে, আন্টি এভাবে বসে সবার সামনে যাও, শাসি আম্মারে না লই যাহার, স্বাস্থ্য বোনেরা লই যাহার, হুন্ডা এটি উঠতেন না, হুন্ডা কোন সিটার এটা বানাইছে, এটা ব্যারেকার লগে এমনি উঠে যাইছে, ঠিক না? সন্ধ্যার পরে মার্কেট থেকে আইবার সময় কয় হেড বাই কত দেবেন আন্টি, নিচে ধরেন, ঠিক কিনা? তোরা মনে করস তোদের এই সমস্ত চিটারি আমরা বুঝি না গে। আমার লগে ক্লাসে যখন ওলানো সিটারি করে বলে মানে বাজি, তোরা তো আধুনিক যুগের সিটিং, তোরা 100 রকমের সিটারি যদি শিখস, 101 রকমের সিটিং আমরা হুজুর কিভাবে? কারণ তোকে মতো সিটিং এর করে লেকচার দিবেল্লা আল্লাহ করে প্রফেসর হিসেবে নিয়োগ দিছে, বুঝছ? এই জামানা তোরা যেরকম ছাত্র আমরা এরকম প্রফেসর, ঠিক না? তোকে মতো সিটিং এর করে ওয়াজ করতে হলে আল্লাহ জানে এই আফসারি সমস্ত কফির দরকার, তাহলে উত্তীর্ণ হুন্ডে এডি চালাবি নি, বয়ফ্রেন্ড বানাবি নি, তো ফ্রেন্ড আল্লাহ, আল্লাহ জিনা মানু আসাধ্য হুব্বাল্লিল্লাহ। ওই এই কথাটা আর এই কথাটা মিল আছে। কবি জসিমউদ্দিন কয় প্রেম করলাম সব সিটিং সেক খাইলাম খালি, ঠিক কিনা? হাড় কালা করলাম, দেহ কালা করলাম রে, ঠিক কিনা? কাল্লাই সবে করলাম দুরন্ত পরবাসে, হাইলা লোকের লাঙ্গল বাঁকা, জনম বাঁকা সাপ, সব সিটিং। কি সুন্দরভাবে তিনি মাটি মানুষের কবি, তিনি বলতেছে আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী, ঠিক কিনা? এরপরে বলছে ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী, যারে প্রাণ মন দিবি হেতে আরো সিটিং। বরের বেডিতে এত ভালোবাসে বুড়িয়ারা, হেতিও হারাহারি লাগি, কয় তোর লোকে বিয়ে বই আর লাইফের জীবন মারার। 3টা কথা মহিলাকে কাছে পাই বিয়ে জীবনে 60-65 বছর, ঠিক কিনা? তোর লগে বিয়ে বই আর জীবন ধ্বংস হয়েছে। আর আরেকটা কথা কর, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে। আমরা সকলে শ্বশুরেরা ভুল করণের কারণে আমাদের ওয়াইফেরা হযরত স্বামী উপহার পেয়েছে।
আর একটা কথা বলে জহির ভাই, আপনার ভাবি কয় আর ভাবি আপনার ওয়াইফে কয় কিনা, কয় আমি দেখা তোর গড় করি, অন্য কোনো মহিলা হইলে 1 মিনিটও টিকতো না। আজকে যাই ভাবিকে সালাম দিবেন, ডার্লিং আসসালামু আলাইকুম। আফসারি ভাই বলছে তুমি না এতদিন বলছো টিকবে না, 1 মিনিট হলো সুযোগ দাও, একটা বিয়ে করে কোবাল আয়ু, তাইলে বোঝা গেল বি হে ন্যাচারাল। সব সেটিং শেষ কলিটা আরো প্রাণবন্ত, সুরের মর্সনা, সাহিত্যের খেলা। ও মনরে হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়ারে হে আমার, অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী। কিন্তু আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করলে ফিরিত ভাঙার কোনো সম্ভাবনা নাই। সবাই কবর দিয়ে কে কি সময় চলে যাবে। শেষ প্রশ্ন, গোল্ডেন চান্স আল্লাহ জাল্লা শানু দিবেন, নবী কবরে নবীজি আসবেন, ফেরেশতারা বলবেন মান হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, চেনো কিনা, তোমাদের বানিয়ার সঙ্গেতে পাঠানো হয়েছে, এনাকে চেনো কিনা। যদি আপনি নবীর আশিক হন, নবীকে দেখে আপনি চিনবেন, হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরে হাসরে মিজানে ফুলছে রাতে, সব জায়গায় আপনার প্রিয় বন্ধু, প্রিয় সাথী বাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে বন্ধুগুলোকে রেখে দিয়ে মানুষ, যুবকেরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটা ইসলামে হারাম করেছে, জেনা ঘটায়। আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ কথাগুলো বলছেন, ও মুমিনেরা তোমরা তোমাদের চক্ষু অবনত করে রাখবে, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আর মুমিনদেরকে, মুমিনা মহিলাদেরকে নবী আপনি বলেন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারা যাতে তাদের চক্ষু অবনমিত করে রাখে, পর পুরুষদের সাথে যাতে না তাকায়, ওয়াইফাজনা ফুরুজাহুন্না, আর মহিলারা যাতে নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। কার বাণী? আল্লাহর বাণী। আরো জোরে আল্লাহর বাণী। আর আমরা মিলেমিশে আসি, ঘরে ঘরে জানাবে বিচার শুরু হয়ে গেছে, ফেসবুকের মাধ্যমে জানাবে বিচার শুরু হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, যেখানে দেখায় যায় নাই সেখানে কিভাবে কথা বলেন, কথার কথাটাও সূরা নূরে আল্লাহ জাল্লা শানু বলছেন, ফালা তাখতানা বিল কাউল ফায়াতমাল্লাযী ফী কলবিহি মারাদুন। তোমরা পরপুরুষের সাথে পিচ্ছিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে কথা বলিও না, ঠিক না? জহির ভাইয়ের বাড়িতে যদি যান, চেয়ারম্যান সাহেব বাড়ি আছে, ভাবি সাহেবা বলবে জানি না, কোথায় গেছে বলতে পারি না। আর যদি আফসারি ভাই জহির ভাইয়ের বাড়িতে যায়, আসসালামু আলাইকুম, জহির ভাই আছে? ভাবি সাহেব, আরে আফসারি ভাইয়া আপনার কথা না, আপনার ভাইয়া অনেক বলেছে, কি সুন্দর আসে, লিপস্টিক লাগায়, কথা কয় মেহের কলেজ, কত সুন্দর আঙ্গ এই সাগরের লগে, আসসালামু আলাইকুম ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে, কথা কয় না, ড্যান্স দেয়, এই অন্যটা টানে সুরো লাড়া খাবায়, 3-4 সেকেন্ডে ঘটনা কেমনে খেলায়, স্যার আঙ্গুলে হাতে আংটিটা এই সিঙ্গাপুরের 22 ক্যারেটের আংটিটা লড়া, ভাইয়া তুমি না 80 মাইলের স্পিডে উল্টা দিয়ে কালিয়াপাড়ার তরমুজের দোকান দিয়ে যখন গেছিল না, অনেক ভালো লেগেছে। এরকম সিটিং শারমিন আমাদের বানিয়েছো নাই রে, এই হিগুলে রে ছাড়া ভাঙ্গ ভাঙ্গ কে কয় আল্লাহ, আর জোরে আল্লাহ, ওম্মা রে মা আল্লাহ, এক সুরে আল্লাহ। 500 টাকা দিক, 500 টাকার জন্য কণ্ঠ বেছে, আর্ন ঢাকা, আর্ন চট্টগ্রাম চলে আসুন আমাদের শাহরাস্তি মেডিকেলে। প্রবাসী ভাই বোনদের জন্য সুখবর, মা ও প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী ডাক্তার উমক সুলতানা। এতটুকু পুরুষে বলি, এরপরে মহিলা বলে মা ও প্রসূতি বিদ্যায় FCPS আমাদের উমক ডাক্তার চলে আসুন, তিনি রোগী দেখেন সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। জায়েজ আছে নিরে
আর হে মা বোনেরা, যদি মায়াবী কণ্ঠে কথা বলে, ঠিক না? ও আমায় এত রাত্রে কেনের ডাকে দিলি, সারা ভাইঙ্গ ভাইঙ্গ, ঠিক না? তাহলে ইসলামের দৃষ্টিতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জায়েজ আসেনি? হারাম না হালাল? জিনা না অন্য কিছু? ডাইরেক্ট জিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক প্রশ্ন করলো, বানিয়াছো নবী, ও নবী, মহিলাদের সাথে দেখা করাটা কি জায়েজ নাই? আনসার এক মহিলা বলতেছে, আমার একটা ডিজিটাল ভাবি আছে, এই ভাবির সাথে দেখা করা কি? আমি ভাবির সাথে দেখা করতে পারবো কিনা? ইয়াকুম ওয়াদ-দুকুল আলান নিসা, তোমরা মহিলাদের ভেতর একাকী ঢোকা থেকে বেঁচে থাকো, কারণ কোন জায়গায় পুরুষ আর মহিলা যদি দুইজন ঢোকে, তাদের তৃতীয় মুক্তিয়ার হচ্ছে, ঘটক হচ্ছে ইবলিস। তো এখন এটা বলছে ইয়াকুম ওয়াদ-দুকুল আলান নিসা। হুজুর, আমার একজন দেবরা ভাবি আছে, ডিজিটাল ভাবি, ভাবির সাথে দেখা করা কি? আল্লাহ নবী বললেন, আলহামুল মউত, দেবর ভাবি মৃত্যু তুল্য, ঠিক না? আর আমাদের শাহরাস্তি সমাজে দেবর ভাবি মিলে মিশে আছে, ঠিক না? ভাবির মন খুশি করবেন না, 12 মাসে 12 মাসে গরিব পিছে বেতে রওনা, জুইর আছে ছোট দেবরারি, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। নাউজুবিল্লাহ কয় না? খেত ভান্তা ভাত নাই, মরি ছড়ি ভান্তা ভাত ভত্তা দিল এনবো, এটা তুই ছোট বলে রে না কবি। বা আব্বা আছে, আম্মা আছে, আব্বা সারিকে ভাত আরে, আর হেডে বুক লাগছে, ভাবি রে কাকা, বোঝা গেল সিটিং বাজে। আর তোর ঘরে হিসেবে আড়া হরে কা, তোর ঘরের সামনে লইয়ে না আইটবা, তোর গানটা এভাবে না হবে। বাইরের সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে, এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে। তোর গান এমনি নইব। আরো অশ্লীলতা কি খেয়াল করছেন? জ্যৈষ্ঠ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে, দেউড়ায় আমার টোগাইয়া রাখে আমার ঘরে রে, দেউড়ায় আমার টোগাইয়া রাখে আমার ঘরে রে। নাউজুবিল্লাহ নাই? তাহলে বুঝা গেল ভাবি দুয়ার খুলি হতে। জ্যৈষ্ঠ মাস বাদ দিয়ে আমার দরকার হচ্ছে আষাঢ় মাস, যেভাবে শাহরাস্তিতে মাসালা ছিলাম, সুচি বাড়া কালিয়া বাড়া, ঠিক রে? তুই এমনি কবি যুবক, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে। ইনশাল্লাহ সামনের বছর বর্ষাকালে মৎস্যপণ্য চাইবেন 1-2 কেজি করে ইনশাল্লাহ, ঠিক কিনা? নদীতে হাতুডা মুক্ত জলাশয় খাল বিলে 1 কেজি করে হাতুডা, হাত খালি নিচের দিকে রাস, বড় বহুতা তোর এটা হিমবে খাইলে হাতুডা। ইনশাল্লাহ আমরা সামনের বর্ষায় 1 কেজি করে মৎস্যপণ্য খাল বিল মুক্ত জলাশয় অবমুক্ত করব, আমিন কয় না তো? আমিন কয় না? এবার আল্লাহরে ফোন দিছে অনেকবার, আল্লাহ ফাঁকিরা মাছ খেতে পারে, সিস্টেম করে বেড়িগুলো দরকার বাসায় দাও, আল্লাহ নদীগুলা মাছে ভরপুর করো, না আসেনি মাছ ঠাসাই খাইবি, বাপ ফাঁকিরা খায়, পান করিরা খায়, আর আমার আফসারি ভাই আই লাভ ইউ, আমরা দোয়া কবুলিস, লক্ষ লক্ষ টাকার মাছ আলাইছি, দোষঘাটিয়া না জহির ভাই দিব, পারবিজা দিব, তাই না? তো শুধু ফেসবুকে চাই কত লাইক দিব, এটাও তাই না চাই।
ঠিক কিনা? তো এখন আসো, ও যুবক, গার্লফ্রেন্ড বানাইও না, বিয়ে শাদী করো যথাসময়, আল্লাহ তোমাদেরকে বরকত দিবে। পৃথিবীতে এই বিয়েটা চলে যাচ্ছে, বিয়ে আর হবে না, 2-3 বছরের ভিতরে আর বিয়ে থাকবে না। কথাগুলো কেমন মনে হচ্ছে তোমাদের, কিন্তু আমি তো এগুলো দেখতে পাচ্ছি। মেয়ের বাপের গেদেরকে বিয়ের প্রস্তাব দিলে পাত্তাও দেয় না, ঠিক কিনা? পাত্তা দেয় না। সুন্দর সুন্দর মেয়ের দাম আছে দুনিয়াতে, হোলার দাম নাই। আয় তো দোয়া করে হোলাইডি ব্যক্তি মাই হয়ে যাবে, একটারে 1 কোটি টাকা দিদি মরানলে বিয়ে দিতে পারি, ঠিক কিনা? পুরুষের দাম নাই। তাইলে নারী নির্যাতনের আইন আছে, 10 টাকা দিয়ে মামলা করে দিলে, আর পুরুষ নির্যাতনের আইন নেই। এই যদি অসৎসঙ্গ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যাবে বই, ওই যে এটার একটা ফসল আছে, সেই ফসলের নাম সমাজে হারামজাদা বাড়ি যাবে। কি জাদা? আরো জোরে। তামা পৃথিবীতে 1000 কোটি মানুষ, এর ভিতরে তো 100 কোটি হলো মুসলমান। আর হারামজাদার সংখ্যা 7। ইউরোপ মহাদেশে বিবাহ বিহিত সন্তান জন্মদানের শীর্ষ ফ্রান্স, 100 জনে 60 জন হইল হারামজাদা। পরিসংখ্যান সংস্থা ইউরোস্টেটের জরিপে এটা খবর। 100 জনে এ দেশে কজন হারামজাদা? জারগা কোগা 60 এটা তারপরে 2000 থেকে 2025 এইটা 18 সালে 42%। ওইসা বর্তমানে দেশগুলোতে ইউরোপে 42%, বেলজিয়ামে 58%, সুইডেন, ডেনমার্ক, এস্তোনিয়া, নেদারল্যান্ডসে 50%-এর উপরে জারুগা। কিতারে বেলজিয়াম, চেচনিয়া, স্পেন, ফিনল্যান্ড, হাঙ্গেরি, হজরত, অস্ট্রিয়া 40% হারামজাদা। ইতালিতে 37%, রোমানিয়া 30%, গ্রিসে 11%। তারপরে 26টি দেশের মধ্যে জরিপ করা হয়। স্লোভেনিয়া ও পর্তুগালে 57%, স্লোভেনিয়া 57%, আর পর্তুগালে 55% হলো জারগা। অলরেডি বিশ্বকাপে যেতে এই জারগাওয়ালার গেড়ি মোড়া, জারগাওয়ালার। তো এই যে নবীজি বলছেন কিয়ামতের আগে আগে হারামজাদা দেশ ভরপুর হয়ে যাবে। এই জন্য বিভিন্ন হোটেলে কফি হাউস চলে আসুন। ওই তারপরে হিন্দি ওই দোয়া বাঙ্গা কিতা ওই হিন্দি আসে না শশীপাড়ার দিকে, খেয়াঘাটা লাগা, আরো এদিকে কিতা আছে মোল্লার দরগা হিয়ানো খুব সুন্দর সুন্দর নিরিবিলি রেস্টুরেন্ট গড়ে উঠেছে। কে খায়, কে বেসে, কার হোলা, কার মাইয়া, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের দারুণ ফসল আগামী প্রজন্মরা দেখবে হারামজাদা ভরপুর হইয়া যাইব। জারগা ফলা ঠেকাই বেললাই আল্লাহর আস্তে যথাসময় বিয়া করা। যুবক বিয়ে করো, বিয়েতে বারকাত, বিয়েতে রিজিক। জহির ভাই বিয়ের আগে চেয়ারম্যান হয়েছিনি, হ্যাঁ তিনি বিয়ে করবার চেয়ারম্যান, ঠিক হ্যাঁ, বিয়ের আগে চেয়ারম্যান। এইটাই তো কই, বিয়ের আগে তো জীবনও চেয়ারম্যান হইতো না। বাবিরই বিয়ে করবো চেয়ারম্যান, আরেকটা বিয়ে করবো ইনশাল্লাহ এমপি হয়ে যাবে। এই যে আমাদের তত্ত্বাবধায়ক যেগুলো আছে প্রায় অধিক বিবাহ, আলহামদুলিল্লাহ অধিক বিবাহকারীরা বেশি ম্যারাটোরিয়াস। ভাই শুনেছে মারিয়ে দেবে, কবি আল্লাহ মানা করছি তোমরা আফসারের ওয়াজ যাইও না, ঠিক না? কাজী ইব্রাহিম বিশ্ববিখ্যাত স্কলার, অধিক বিবাহ। কামালউদ্দিন জাফরি বারাকাল্লাহ ফি হায়াতি, অধিক বিবাহ। ওনারা আয়াত সমাজের হাসর মাঠে দেখবা, ওনাদেরকে তো এখন ক্রিটিসাইজ করলে কবি ওনারা ফরকিয়া গার্লফ্রেন্ড আর তাকাল্লুসুমিনা রুফাকায়ে সু থেকে বাঁচানোর জন্য জাতিকে নবীর সুন্নাহ ফিতনার যুগে তারা কায়েম করছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাদের জীবনকে আলোকিত করো। এখন আসে জারদ সন্তান যে হইব সমাজে, এদেরকে কি মারবেন না বাঁচাইবেন? এরা আলেম হইলে তাদের পিছে নামাজ জায়েজ হবে কিনা? এরা বক্তা হইলে তাদের বক্তৃতা শুনবেন কিনা? মরলে কোথায় দাফন করবেন? তাদেরকে ফিতার সাথে নসবনামা দিবেন না মাতার সাথে? তারা বিয়ে শাদী করতে পারবে কিনা? তারা রাষ্ট্রের কোনো দায়িত্ব নিতে পারবে কিনা? এই যে মাসালাগুলা
কোরআন সুন্নাত দৃষ্টিকোণ থেকে দেওয়ার জন্য মূলত আজকে আমি ওয়াজটা ধরছি। আমার খুতবা এই 87 নম্বর আলোচনা। দেখেন অসংখ্য মাসালা হাদিস আয়াত নিয়ে আসছি। এখন এইটা হইল মূল ওয়াজ। মূল ওয়াজের সময় হেতারা যায় ভোগা, এই জন্য তাগরে হালকা গান গজলে কিছু কথা দিয়ে দিছি। অন্তরা কি শুনবি নি? আসলে পড়ি আমরা আমিন, লিল্লাহি তাকবীর। আসেন তো এখন জারদ সন্তান আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, কেউ কারো পাপের বোঝা নিবে না। জারদ সন্তানের তো দোষ নাই, অন্যায় করছে তার পিতা মাতা, ঠিক কিনা? কে করছে? পিতা মাতা। এই জন্য জারদ সন্তানের এখানে দোষ নাই। নবীজি বলছে, দেখেন ওই দেখেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা আলা ওয়ালাদি জিনা মিন ওয়াসরি আবাইহি শাইউন, তার পিতা মাতার যে পাপ করছে এই পাপের ভাগ এই জারদ সন্তানের, জারদ ছেলে বা মেয়ের কাঁধে যাবে না। কামজুল উম্মালের হাদিস। তো এখন আসেন, ইন্নামা কানা রাজুলুম মিনাল মুনাফিকিনা ইউজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মান ইয়াজুরনি মিন ফুলানিন। আল্লাহ রাসূলকে কষ্ট দিত এক লোকে, গালিগালাজ করতো, মাহফিলে ডিস্টার্ব করতো। নবীজি কইতো, রে এত যে আরো কষ্ট দেয়, এত পরিচয়টা দেশে আইডি কার্ড বার কর। তখন বললো, কি লাইয়া রাসূলুল্লাহ মারা মা বিহি ওয়ালাদু জিনা। আহা ওই যে জিজ্ঞা কষ্ট দিকে তো জারুগা, এটা কি? এই হাদিস দ্বারা কি বুঝলাম? মুস্তাদরিকে আলা সহিহাইন আলেম ওলামারা যারা কষ্ট দেয়, হক্কানি রব্বানি পীর মাশায়েখেরা যারা কষ্ট দেয়, আল্লাহ ওয়ালাদেরকে যারা কষ্ট দেয়, তারা জারুগা। তারা কি? নবীর হাদিস, উনি তো এগুলো আল্লাহ থেকে বলতেছে। আল্লাহ ওনারে এগুলা মাথায় দিয়ে দিছে ডিজাইন, ওহিয়ে গায়রে মাতলুব। তো তোমরা যারা ওলামায়ে কেরামের বিরোধিতা করো, তাফসীর মাহফিলের বিরোধিতা করো, অনুমতির নামে মাহফিলকে ঠেকাও, এই জিনিসটা তোমরা চিন্তা করবে হাদিসটা। এরপরে নবীজি বলছেন আলামাতু ওয়ালাদি জিনা আলা হুয়া শাররু সালাসাতে, জারগা হলা তিনটা খাচ্ছত, তিনটা চিহ্ন দেখলে বানিয়েছো মনে করবে না তো জারুগা। এতে কি? জারুগা। জোরে কয়, এতে কি? এই তিনটা চিহ্ন হচ্ছে ওয়ালা আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা কাযাবা মান জামা আন্নাহু ওয়ালাদু আন্নাহু ওলিদা মিন হালালিন ওয়া হুয়া ইউহিব্বুজ জিনা। জারগা হলার একটা খাচ্ছত হচ্ছে সে জিনা করবে। কক্সবাজার মাইয়া করে মেহের স্কুল তুলে যে হাম দিল যে হোটেলও রাখি, এই মাইয়াডারে নষ্ট করে দিব। মাইয়াডারে তারপরে গ্যারামা ফ্রেম করব, গণদর্শন করব, বন্ধুর ঘরে লই জিনা করব, বিভিন্ন হোটেলে লই যাব, ইফটিজিং করব। কারণ তার মা বাপে তারে তার দেহে হারামজাদার রক্ত। এই হাদিসটা পড়বার পর আমার গার কাঁপ আসে। একটা হাদিস আমার জীবনটাকে অনেক কঠিন করে সোজা করে দিছে। আমার ভয় লাগে, আমার কলমের আমি সোজা রাখি। আল্লাহ এই অবৈধ কাজে তুমি নিও না, আমাদেরকে মায়া করে সঠিক পথে রাখিও। কারণ কেমন কথা, ও হারামজাদা ছাড়া জিনা করে না। তোর আব্বা আম্মা তোরে যদি 2 নম্বরই ভাবে জন্ম না দিত, তুই স্কুল কলেজ এগুলা করতি না। হাদিসটা কি বুঝাইতে এলাম? এই ওয়াজটা করবার লাই 10 সেকেন্ডের আমি আইছি মূলত। আর আগেরটি দিছি আওয়াজ, আগেরটি দিছি তো এই হাদিসটা বাহারুল আনোয়ারের প্রথম খণ্ড 18 এবং এই 79 নম্বর পৃষ্ঠাতে আছে। হারামজাদারে যে সমাজে জীবন তেসাল্লা বড়রা পর্যন্ত জিনা করে, বিধবা মহিলাগুলোকে। কেউ আঙ্কেল আমরা রাতে একটাতে এত বড় কিনলে আসেন না, এতে আরুত্রা আখাত্রা ফান কিনে দিতাম আছে। বারে তেরেও লাগুন তরমুজ কি আর হাইবনি কালিয়ে পাড়াই তো বড় তরমুজ আছে 1000 টাকা দিয়ে। আসলে তরমুজ দিতে আইয়ে না, এরকম সিটিং তেসাল্লা বুড়িগা আমাদের বহির্বিশ্বে নাই রে। নবীজি কয় যার জন্ম হারামজাদা, তার মাধ্যমে সমাজে জানা সংগঠিত হতে পারে। এই জন্য সোনা বন্ধুরা, এই হাদিস শোনার পর সতর্ক হইয়া যা। এরপরে জাফর সাদেক
নবীর আওলাদ তিনি বলছেন ইন্নালে ওয়ালাদিস জিনা আলামাতিন, নিশ্চয়ই সমাজের হারামজাদা, রাষ্ট্রের হারামজাদাদের অনেকগুলো আলামত রয়েছে। আহাদুহা বুগদুনা আহলাল বাইতে, প্রথম আলামত চিহ্ন হচ্ছে তারা আহলে বায়াতের সদস্যদের সাথে দুশ্মনী রাখে। নবীর আহলে বায়াত নবীর বংশে যারা আছে, আর নবীর বংশের লোক হচ্ছে উলামায়ে কেরাম। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা কথাগুলি এতের মাথা জ্বলি ওঠে, ঠিক কি না? কাল্লা জুমা মসজিদে হুজুরে বক্তৃতা দিলে এতে মেজাজ খারাপ হয়ে যায়। হুজুর তুমি বাড়ি গেছো তো, এটি নিবাস তুমি মসজিদে রাজনীতি করো, পুরো কোরআনটাই তো রাজনীতি। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে, তাইলে বুঝা যাইব এতের দেহের ভিতরে 2 নম্বরে তাহ আছে হে, আছে হে। এরপরে জাফর সাদিক রাহিমাহুল্লাহ তাআলা বলছেন ওয়াসানিউহা আন্নাহু ইয়াহিন্নু ইলাল হারাম আল্লাযী খুলিকা মিনহু, সে হারাম কাজের দিকে যাইব যে পিঠ যদি আল্লাহ তারে বানাইছে, ও তার তো হারামজাদার রক্ত দিশে জন্ম হয়েছে, এ নিজে দর্শন করিব আল্লাহ আইনবো। আল্লাহ ফানা চায় আমার মুসলিম মিল্লাকে জেনা থেকে বাঁচাও। এরপরে বলছে ওয়াসালিসুহা আল ইস্তিগফাফু বিদ্দীন, সে ধর্মের কাজেরে হালকা মনে করিব। কি মনে করিব? হালকা। কালিয়াবাড়া বাজারে মাহফিলে সাতাল লাগেছে, আর বুড়িগা কাট কাট করে কি এর মাহফিল, মাহফিল বেটকাই বেটকাই আফসারি বাজবে।